দর্শক, সকাল 11টায় শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করার জন্য আদালত বসবে। অর্থাৎ 11টার কিছু পরেই শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন সহ অনেক টেলিভিশনেই হয়তো এটা সরাসরি সম্প্রচার করা হবে, যেটা বলা হয়েছে প্রসিকিউশন থেকে। রায়কে ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে। গত সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগের চোখে না পড়লেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে খবর আসতে থাকে বিভিন্ন দিক থেকে। ককটেল, আগুন, বাস পোড়ানো, এদিকে সংবাদ মাধ্যমগুলো একের পর এক নানা ধরনের শঙ্কার কথা বলছে। গত রাত থেকেই সেই শঙ্কা এবং আতঙ্কটা তৈরি হয়েছে। চরম নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েও ককটেল বিস্ফোরণ ঠেকানো যায়নি। যেমন এনসিপি অফিসের সামনে অনেকটা প্রধান উপদেষ্টার মতো করে নিরাপত্তা দিলেও সেই জায়গাতেও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পারেনি পুলিশ। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে রাত কেটেছে। এবার সকালে যখন শেখ হাসিনার রায় ঘোষিত হবে, তারপরে পরিস্থিতি কোন দিকে যায় কিংবা রায়ের আগে পরিস্থিতি কোন দিকে যায়, আজকে সারাদিন কিভাবে পরিস্থিতি লক্ষ্য করা যায়, বিরাজ করে, সেই ব্যাপার নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। গতকালকেও ফোনে, অনলাইনে অনেকের সঙ্গেই কথা বলেছি, অনেক পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের মাঝে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, ঢাকা শহরে বের হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উদ্বেগ এবং প্রাণের শঙ্কার ব্যাপারটা লক্ষ্য করেছি। খুবই স্বাভাবিক যে একটা রায় হবে, রায়ের পক্ষে বিপক্ষে দুইটা পক্ষ রয়েছে। রায় যাদের বিপক্ষে হবে তারা এগ্রেসিভ মাইন্ডে যাবে, পরিস্থিতি ঘোলাটে হবে, এটা অস্বাভাবিক কিছু না। আইন শৃঙ্খলা বাহিনী সেটা ঠেকানোর চেষ্টা করবে। গত রাত থেকে আজকে পর্যন্ত কি ঘটনা ঘটলো, খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে এবং দেশি বিদেশি গণমাধ্যমগুলো এই রায়কে কিভাবে দেখছে, বাংলাদেশের পরিস্থিতি উত্তেজনাকর অবস্থায় রয়েছে, সেটা বিদেশি গণমাধ্যমেও কিভাবে আসছে, সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করব। 11টার পরে যখন রায় ঘোষণা হবে তখন পরিস্থিতি আবার নতুন করে পাল্টে যাবে। বলছিলাম সকাল 11টায় কোর্ট বসবে। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে সোমবার বেলা 11টায় শেখ হাসিনার মামলার রায়। এটা যেমন বলছে একটি গণমাধ্যম, তেমনি আরেকটি গণমাধ্যম বলছে সোমবার শেখ হাসিনার রায়, ঢাকা জুড়ে যৌথ বাহিনীর সর্বোচ্চ সতর্কতা। এই ব্যাপারগুলো যখন বলছে তখন অনেকগুলো ঘটনা ঘটতে দেখেছি। গত রাত থেকে, সন্ধ্যার পর থেকে অনেকগুলো ঘটনা ঘটেছে। অনেকগুলো ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একজন উপদেষ্টার বাসার সামনে বোমা বিস্ফোরণ। উপদেষ্টা রেজওয়ানা হাসান, তার বাসার সামনে সেন্ট্রাল রোডে এই ঘটনাটা ঘটেছে। রাজধানী সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার রাত 9টার পরে এই ঘটনা ঘটে। শুধু কি সেখানে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সেটাও রাত 9টা থেকে 10টার মাঝামাঝি একটা সময়ে। এনসিপির দলীয় কর্মীরা সেখানে নিচে অনেকেই ছিলেন, তারা ধাওয়া দেওয়ার চেষ্টা করেছেন, দিয়ে ধরার চেষ্টা করেছেন, কিন্তু কারা এই বিস্ফোরণটা ঘটিয়েছে তাদেরকে ধরতে পারেননি। এনসিপি কার্যালয়ের সামনে চূড়ান্ত লেভেলের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এই ককটেল বিস্ফোরণ ঠেকানো যায়নি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এনসিপি কার্যালয়কে তারা টার্গেট করছে এবং গতকালকে সারা দিনে অন্তত 4টি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল মারার ঘটনা আমরা দেখেছি। এনসিপির কার্যালয়কে টার্গেট করেছে, উপদেষ্টার বাড়িকে টার্গেট করেছে। এছাড়া যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে যে টঙ্গীতে পুলিশ বক্সের সামনে, এখানে গণমাধ্যম বলছে টঙ্গীতে পুলিশ বক্সের পাশে
ককটেল বিস্ফোরণ। টঙ্গীতে আতঙ্ক তৈরি হয়েছে। সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি তার বিশ্লেষণে শেখ হাসিনার রায়কে নিয়ে তিনি বলছেন, সোমবার কারো কাছে ঈদের আনন্দ, আবার কারো কাছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু উপন্যাসের কারবালার প্রান্তরের যে ইতিহাস আমরা জানি, সেই ইতিহাসের কিছুটা উল্লেখ করছেন তিনি। এছাড়াও আমরা খবরে দেখছি যে রাজধানীর মধ্য বাড্ডায় বাসে আগুনের ঘটনাটা আপনারা ছবি সহ দেখে নিতে পারেন। এছাড়া আরটিভি বলছে কেরানীগঞ্জের থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। গত রাতে কেরানীগঞ্জের থানাতে আগুন দেয়া হয়েছে। এটা খুব একটা শুভ লক্ষণ নয়। এই কর্মকাণ্ড থেকে আমার মনে হয় যে বিরত থাকা উচিত, যারাই এই কাজটা করুক না কেন। পুলিশকে আক্রমণ করে আদতে কিছু হবে না। পুলিশকে আক্রমণ আমরা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়ও ব্যাপকভাবে পুলিশকে আক্রমণের ঘটনা দেখেছি। এটা বাংলাদেশের জন্য, দেশের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনে না। শুধু কি বাংলাদেশি গণমাধ্যম, আমরা দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলতে চাই। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। রয়টার্সের প্রতিবেদনটা দেখুন। রয়টার্স বলছে, বাংলাদেশ টেন্স এহেড অফ আউস্টেড পিএম হাসিনাস ভার্ডিক্ট। ইন্ডিয়ান এক্সপ্রেস তারা যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিপস আপ সিকিউরিটি এহেড অফ স্পেশাল ট্রাইব্যুনালস ভার্ডিক্ট এগেনস্ট শেখ হাসিনা। অর্থাৎ আন্তর্জাতিক আরও অনেক গণমাধ্যমে এরকম খবর এসেছে, দুইটা উল্লেখ করলাম। আন্তর্জাতিক গণমাধ্যমশগুলোতেও এই ব্যাপারে, বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই ব্যাপারটাতে যে একটা উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখন দেখার বিষয় যে এই ঘটমান ব্যাপারগুলো ঘটেছে গত কালকে সারাদিন কিছু ঘটনা তো ঘটেছে, সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হয়েছে তত বেশি ঘটনা ঘটেছে। হয়তো আমাদের অন্তরালে আরও অনেক ঘটনা ঘটেছে। এই যে ব্যাপারগুলো সকাল পর্যন্ত যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের আপডেট হয়তো আমাদের কাছে এখনো আসেনি। এই ব্যাপারগুলো একটা সিগন্যাল দিচ্ছে যে শেখ হাসিনার রায় ঘোষণার পরবর্তীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। গতকালকে আমরা শাটডাউনের প্রথম দিন দেখেছি। প্রথম দিন বেশ ঢিলাঢালা ভাবে শাটডাউনের কর্মসূচি পালিত হয়েছে রাজধানীতে। রাজধানীর বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি, গুলিস্তান ফ্লাইওভার দুপুরের দিকেও ফাঁকা দেখা গেছে বটে, কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু জায়গায়, ফার্মগেট, গুলিস্তান এলাকায় বাস চলাচল, গণপরিবহন চলাচল দুপুরের পর থেকে বেশ ভালো লক্ষ্য করা গেছে এবং মোটামুটি যানজট মুক্ত ঢাকা ছিল, কিন্তু ভালোই চলাচল করেছে। সেই অবস্থা আজকে একটু খারাপ হতে পারে, এটা ধারণা করা যেতেই পারে। আজকে যেহেতু রায় ঘোষণা করা হবে, আজকে সাধারণ মানুষ যারা ওই আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি কিংবা ইউনূস সরকার এগুলো যারা বোঝে না, যারা দিন আনে দিন খায়, যারা কাজ করে খায়, চাকরি